বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের যে পড়া ধারাবাহিকতা যে পড়া আসছে সেটা হলো মুফরাদ মুনসারিফ সহিহ, মানে জমক ইসমে মুতামাক্কিনের এরব সম্পর্কে আলোচনা ছিল। তা ইসমে মুতামাক্কিন 16 প্রকার। তা 16 প্রকারের এরব নিয়ে আলোচনা চলতেছিল। তার মধ্যে সর্বপ্রথম আমাদের যে 3 প্রকার আলোচনা ছিল সেগুলো কি কি ছিল, নামগুলো পড়েন। সবার প্রথমে মিউট খুলেন। মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, জমা মুকাসসার মুনসারিফ। নামগুলো পড়তে হবে। আপনাদেরকে অনেকদিন পর্যন্ত চাপ দেওয়া হয় না, আপনারা একদম ঢিলামিকো হয়ে গেছেন। সবাই সবাই একদম আছড়ে দিয়ে পড়ালেখা করতেছেন। পড়েন, মুফরাদ নামগুলো মুনসারিফ পড়েন। সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, জমা মুকাসসার মুনসারিফ। নামগুলো সবাই মুখস্থ করেন দ্রুত। মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ, মুকাসসার জারি মাজরাই সহিহ, জারি মাজরাই মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, জমা মুকাসসার মুনসারিফ। নামগুলো মুখস্থ করতে হবে এবং শব্দগুলো খেয়াল করতে হবে। চলো। এবং মুকাসসার মুনসারিফ, মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ করতে হবে, কেউ বসে থাকতে পারবেন না। মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ, মুফরাদ জমা মুকাসসার মুনসারিফ। জারি মাজরাই। আজকে গেল ইসমে মুতামাক্কিন এর কত প্রকার? 16 প্রকার। প্রথম প্রকার মুফরাদ মুনসারিফ সহিহ, যেমন জাইদুন। সহিহ মানে শেষ অক্ষরে হরফ ইল্লাত থাকবে না, ঠিক আছে। এরপরে আর মুফরাদ মুনসারিফ জারি মাজরাই সহিহ, যার শেষ অক্ষরে হরফ ইল্লাত হবে সমস্যা নাই, কিন্তু তার আগের অক্ষরে জজম থাকার কারণে বা সাকিন থাকার কারণে উচ্চারণে সহজ হয়, সহির মতো মনে হয়, এই জন্য এটাকে মুফরাদ মুনসারিফ জারি মাজরাই সহিহ বলে। আর জমা মুকাসসার মুনসারিফ বলা হয় যার ওয়াহিদের ওজন জমায় গেলে ঠিক থাকে না। যেমন কয়েকটা উদাহরণ দিলাম: রজুলুনের বহুবচন রিজালুন, আলিমুনের বহুবচন উলামাউ, তালিবুনের বহুবচন তুল্লাবুন। একটার ওজন ওয়াহিদ যেমন তেমন এখানে কি নাই, ঠিক নাই। এরপরে বলা হলো এই 3 প্রকার ইসিমের উদাহরণ কি হবে। তো বলা হলো এই যে 3টা প্রকার, এই 3টার শব্দগুলো যদি হালতে রফিতে থাকে, হালতে নাজবিতে থাকে, হালতে জাররিতে থাকে, তো সবগুলোর উদাহরণ কি হয়, এক হয়। এই জন্য যেহেতু 3টে একত্রে হয়, এই জন্য 3টাকে যদি আলাদা আলাদা বলতে যায় অনেক সময় লাগবে। এইভাবে না বলে এবং লিখতেও বেশি জায়গা লাগবে। যেহেতু 3টার অবস্থায় এক, তো 3টা যদি ফাইল হয় অথবা মুবতাদা হয় অথবা খবর হয়, যে কোনো অবস্থায় থাকুক না কেন, যদি হালতে রফিতে থাকে, তো 3টার অবস্থায় একই, জবরজের পেজ দিয়ে মানে পেজ দিয়ে পড়তে হয়। তো এটাকে আলাদা করার প্রয়োজন নাই। এই জন্য কি করলো উনি, এই জন্য উনি বললেন যে 3টাকে একত্রে নিয়ে আসি যাতে কোনো সমস্যা না হয়। 3টা নাম একত্রে বলছে এই 3টা হরফ যখন ফাইলের অবস্থায় থাকবে, মুবতাদা অবস্থায় থাকবে, হালতে রফিতে এক কথা, তখন তার পেজ দিয়ে পড়তে হবে। এই যে দেখছে, এই 3 প্রকার ইসম এর হালতে রফাতে জুম্মা। আর যখন নসবের হালত অর্থাৎ মাফুল হয়, অথবা কি হতে পারে, স্বাভাবিক যেটা মাফুল হয়, বেশিরভাগই মাফুল হয়, অথবা কোনো আমেলের নাসেবের পরে হয়, যেমন ইন্না এর পরে আসলো, ঠিক আছে, লান এর পরে আসলো, যেগুলো স্বাভাবিকভাবে নসব দেয়, জবর দেয়, এগুলোর পরে যদি থাকে কখনো এই শব্দগুলো, তখন তার হালতে নসবি বলে এটাকে। এই হালতে নসবিতে সে ফাতাহ দ্বারা হবে। আর হালতে জ্বর অর্থাৎ হরফে জ্বর, মানে হরফে জ্বরের পরে হলে, বা মিন, ইলা, আন, ফি এগুলোর পরে যদি হয়, অথবা কি বলা যায়, মুজাফিলাই যদি হয়, মুজাফিলাই জের হয়, মুজাফিলাই যদি হয় এই শব্দগুলো কখনো, তাহলে এটাকেও কি করতে হবে, জের দিয়ে পড়তে হবে। এজন্য বলছে দেখেন হালত রফি, যেমন হালত রফিতে কি হবে, রফা দ্বারা হবে। যেমন এখানে একটা উদাহরণ দিছে, যা আনি জাইদুন অজবিয়ুন অরিজালুন। এখানে দেখেন যা আ ফেল, যা আ ফেল, যা আনি আমার কাছে এসেছে, কে এসেছে, জাইদুন। আমরা জানি যে আসে সে হলো ফাইল, কর্তা। তো যে আসে সে ফাইল বা কর্তা। তো ফাইল হলো রফা হয়, হালত রফিতে থাকে। ফাইলের কাজ হলো রফা হওয়া। ওই দেখেন এই জন্য জাইদুন ফাইল হয়েছে, আর ফাইল কি, হালত রফি। এই জন্য এই যে হালত রফি লেখছে, যে হালত রফাতে সে আসে বিধায় এখন তাকে কি দিব, জাইদান পড়বো না, জাইদিন পড়বো না, জাইদুন পড়বো। বলছে হালত রফিতে হলে পেশ দিতে হয়, এই জন্য জাইদুন দেওয়া হয়েছে, আর নিটা হলো মাফুল হয়েছে। এই জন্য
এইগুলো প্রথম প্রকারের উদাহরণ, অর্থাৎ মুফরাদ মুনসারিফ সহির উদাহরণ। আর মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহির উদাহরণটা এই যে জবিয়ুন, ওয়া জবিয়ুন, এই ওয়াও এর আগে একটা যা আছে, ওয়াও এর পরে একটা যা আছে। তো ওই জন্য আর কি যাটাকে যদি আবার এখানে আনা হয় লেখা বড় হয়, এই জন্য উনি পুরোটা যা একবার এনে সবগুলোকে ওর মাধ্যমে আতফ করে দিয়েছে। দেখেন এখানে মতো ছিল যা জবিয়ুন, ঠিক আছে। জবিয়ুন শব্দটাও হালত রফিতে এসেছে। কেমনে কেমনে আনি, আমার কাছে এসেছে, কে এসেছে? জবিয়ুন, একটি হরিণ। তাহলে এই যে হরিণ আমার কাছে এসেছে, আসার কাজটা কে করেছে? হরিণ। তো হরিণ হলো ফাইল, ফাইল হওয়ার কারণে তাকে রফা দিতে হবে। এবং যা আনি রিজালুন, আমার কাছে অনেকগুলো লোক এসেছে, আমার কাছে অনেকগুলো লোক এসেছে। এখন এসার কাজটা কে করেছে? অনেকগুলো লোক। তো অনেকগুলো লোক হলো এখানে ফাইল, এখানে অনেকগুলো লোক হলো কি? ফাইল। এই জন্য অনেকগুলো লোক যেহেতু ফাইল, এই জন্য তাকে কি দিতে হবে? হালত রফাতে, ফাইলের স্থানে যেহেতু আছে ফাইল হয়েছে, ফাইল হওয়া মানে রফা হওয়া, হালত রফিত হওয়া। আর রফ কি দিয়ে দিব? পেশ দেবো, জবর দিয়ে দেবো, জের দিয়ে দেবো? বলছে পেশ দিয়ে দিতে হবে, এই জন্য আমাদেরকে পেশ দিয়ে দিতে হবে। এইগুলোই তিনটা প্রকারের তিন শব্দের তিনটা উদাহরণ। এখন তো শুধু এখানে যে তোতা পাখির মতো তিনটা শব্দ আমাকে শিখাইয়া দেওয়া হয়েছে, এটা আরো কি কি শব্দ দেওয়া হতে পারে উদাহরণ হিসাবে, তো সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে উদাহরণ হিসাবে বললাম, মানে ওই বই থেকে দেখাবো একটু পরে। গত ক্লাসেও যদি দেখিয়েছি, এবার আজকে একটু দেখাবো। এরপরে দেখেন হালত নসবি, হালত নসবি যখন রাআইতু জাইদান, ওখানে ছিল কিন্তু জাইদুন, এখানে এসে জাইদান হয়ে গেল। কেন হলো? তারকিবের দিকে লক্ষ্য করেন। রাআইতু ফেল, তু জমির হলো ফাইল, কে দেখেছে? আমি দেখেছি। তো যে দেখে সে হলো ফাইল, এখানে ফাইল হিসেবে সে তু ঠিকই আছে, পেশ আছে। রাআইতু, আমি দেখেছি। কাকে দেখেছি? জাইদান। তাহলে যাকে দেখা হয়েছে সে হলো মাফউল, আর যে দেখেছে সে হলো ফাইল। তো এখানে জাইদান শব্দটা ফাইলের ওই সরি মাফুলের হালতে আছে, কারণ তাকে দেখা হয়েছে, দেখেছে আমি, আর দেখছি কাকে? জায়েদকে। তো জায়েদকে যেহেতু দেখেছে, এই জন্য জায়েদ এখানে হলো মাফউল। আর মাফউল হয় হালতে নসবি, মাফুল হলেই মানে হালতে নসবি হওয়া। তো যেহেতু এখানে হালতে নসবিতে হয়েছে, কারণ হালতে নসবিতে হলে কি দিতে হবে? বলছে ফাতাহ দ্বারা, অর্থাৎ জবর দ্বারা তাকে নসব, মানে জবর যে দিতে হবে, জবর দ্বারা দিতে হবে। এই জন্য রাআইতু জাইদান হয়েছে। এরপরে দ্বিতীয়টার উদাহরণ ছিল জবিয়ুন, এই যে 2 নম্বরটা উদাহরণ ছিল জবিয়ুন, এই জন্য এখানে সে জবিয়ান হয়েছে। এখানেও মূলত এরকম ছিল, রাআইতু জবিয়ান ছিল। আবার এখানে এই রাআইতুটা আবার এখানে চলে আসবে, রাআইতু রিজালান, এইভাবে হবে। এটা গেল হালাত নসবির উদাহরণ। এরপর হালাত জাররি এর উদাহরণ। জি হালাত হুজুর, জাররি যেমন, জি বলেন। জবিয়ান ও রিজালান এই দুটি কি হবে তারকিবে? তারকিবে দুটো মাফুল, রাআইতু ফেল, তু জমির ফাইল। তা এসেছে কে? মানে আমি দেখেছি কাকে? জবিয়ান, হরিণকে দেখেছি। তাহলে আমি দেখেছি কাকে? দেখার কাজটা কে করেছে? আমি। তো আমি হলাম ফাইল, যাকে দেখবো, আমার দেখার কাজটা যার উপরে গিয়ে পড়বে সে হলো মাফউল। তাহলে আমি কাকে দেখেছি? হরিণকে দেখেছি। আমার দেখার কাজটা কার উপরে গিয়েছে? হরিণের উপরে গিয়েছে। এই জন্য জবিয়ান এটা হলো মাফউল। তো মাফুল নসবের হালতে হয়, মাফুল সর্বদা নসবের হালতে হয়, এটা মনে রাখবেন। এখন তাকে কি নসবটা কি এক জবর দিয়ে দিব না দুই, মানে সরি জবর দিয়ে দিব না জের দিয়ে দিব না পেশ দিয়ে দিব? বলছে জবর দিয়ে দিতে হবে। এই জন্য রাআইতু জাইদান, তারপরে রাআইতু জবিয়ান, এরকম হবে রাআইতু রিজালান। এই রাআইতু শব্দটা জবিয়ানের শুরুতেও থাকবে, রিজালানের শুরুতেও থাকবে। জি হুজুর, তাহলে তিনটাই তাহলে মাফুল হচ্ছে। হ্যাঁ, তিনটাই মাফুল। রাআইতু শব্দটা তিনটা শুরুতে থাকবে। এখানে লিখলে জায়গা বেশি নেবে, জন্য এখানে সংক্ষেপে এইভাবে লিখে দিছে। এরপরে হালতে জার, এই তিনটা শব্দ যদি হালতে জাররায় থাকে, হালতে জাররা দুই ভাবে হতে পারে। হয় হরফে জারের পরে থাকবে, অথবা সে নিজেই মুজাফ ইলাইহি হয়ে যাবে। তো এখানে হরফে জারের পরেই আছে। মারারতু, আমি অতিক্রম করেছি। আল মুরুরু মানে অতিক্রম, ওখান থেকে মারারতু, আমি অতিক্রম করেছি। এখানে মারারতু হলো ফেল, তু জমির হলো ফাইল। বি জাইদিন, জায়েদের কাছ থেকে বা জায়েদের নিকট থেকে, জায়েদের পাশ থেকে, যেটাই বলেন। তাহলে এখানে বিটা হলো হরফে জ্বর। হরফে জ্বরের কাজ হলো তার পরবর্তী ইসিমকে জের দেওয়া। এই যে হরফে জ্বরের কাজের পরবর্তী যেটা আছে সেটা হলো জের, মাজরুর হবে। তাহলে যে হরফ মাজরুর হয়, মাজরুর মানে কি? হালতে জ্বর। তো এখন হালতে জ্বরের অবস্থায় আছে, এখন তাকে জের দিয়ে পড়তে হবে না জবর দিয়ে পড়তে হবে না পেশ দিয়ে পড়তে হবে?
তো হালতে জ্বরে থাকলে জের দিতেই হবে, এই জন্য তাকে হালতে জ্বরে জের দিয়ে পড়লাম, মারারতু বি জাইদিন। এই বার কারণে জাইদিন হয়েছে। আর হালতটা কিভাবে বুঝছেন? হালতে রফি জ্বর দিতে কেমনে আছে, যে হরফে জ্বর এর পরে আছে এই জন্য। আচ্ছা, এই মারারতু তিনটা শব্দের শুরুতে থাকবে, মারারতু বিজাইদিন, মারারতু বিজাবিয়িন, মারারতু বিরিজালিন, এই তিনটা শুরুতেই থাকবে। এগুলো ছিল আমাদের এখান থেকে পড়া। এরপর আমরা এটার উদাহরণ হিসাবে আমরা এখান থেকে পড়ছিলাম, কতগুলো উদাহরণ আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছিল। এই যে ওইগুলো এর আগেই তো মনে হয় গত ক্লাসে কতগুলো উদাহরণ আপনাদেরকে আমরা এখান থেকে দেখিয়েছি। এই উদাহরণগুলো আপনাদেরকে পড়তে বলছিলাম যে এগুলো যত পড়বেন তত আপনাদের জন্য উপকার হবে। এই বইটা থেকে শুধু আমরা তামরিনের জন্য বইটাকে রেখেছি, বইটা তামরিনের জন্য বেস্ট। এখানেই তো গেছিল নাকি? এই বইটার একটা সমস্যা এটাই, আবার খুঁজে পাওয়া যায় না। মুনসারিফ সহির উদাহরণগুলো দেওয়া যায়। যেমন দেখেন, আল্লাহু খালিকুল আরদি, আল্লাহু শব্দটা মুফরাদ, আল্লাহ বলতে আল্লাহ একজনকে বোঝায়। আল্লাহ শব্দের মধ্যে দেখেন কোনো হরফে ইল্লাত নেই। তো আল্লাহ শব্দটা একটা ইসিম, মুফরাদ মুনসারিফ সহি, ঠিক আছে? তো আল্লাহ শব্দ এখন আল্লাহ পড়বো না, আল্লাহু পড়বো না, আল্লাহি পড়বো। তো বলছে এখানে হালতে রফিটা আছে, কেমনে? মুবতাদা হইছে, মুবতাদা কি হয়? হালতে রফা হয়। তো মুবতাদা হওয়ার কারণে হালতে রফিটা আছে, এখন একে কি দিতে হবে? পেশ দিতে হবে। আল্লাহু খালিকুল আরদি, আল্লাহ তাআলা কি জমিনের সৃষ্টিকর্তা। এখানে আল্লাহ শব্দটা হলো মুফরাদ মুনসারিফ সহি এবং হালতে রফাতে আছে। এরপরে মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মাদুন এটা মুবতাদা, এটাও হালতে রফিতে আছে, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ সহি। এইজন্য এটা কি দিতে হবে? মুহাম্মাদুন পেশ দিয়ে পড়তে হবে, কারণ হালতে রফিতে আছে। হালতে রফিতে থাকলে কি করতে হবে? পেশ দিয়ে পড়তে হয়। মা তার রজুল, রজুল শব্দটা, আর রিজালু, এই যে দেখেন এই শব্দের উদাহরণ কোনটা? 3 নম্বর প্রকারটা কি ছিল? জমা মুকাসসার মুনসারিফ, এটার উদাহরণ। এই দেখেন, মা তার রিজালু, লোকটি কি হয়ে গেছে? মানে লোকগণ মারা গিয়েছে। এই যে মা তার রিজালু জমা মুকাসসার মুনসারিফ, এর উদাহরণ। এটা হালতে রফিতে আছে, কেমনে? মাতা মানে ফেল, মাতা মানে মরে যাওয়া। তো যে মরে গিয়েছে, মরার কাজটা যার মাধ্যমে হয়েছে সে হলো ফাইল। তো কে মারা গেছে? লোকজন মারা গিয়েছে, পুরুষরা মারা গিয়েছে। তাহলে এখানে মাতা যদি ফেল হয় আর রিজাল হলো ফাইল, আর ফাইল হালতে রফিতে হয়, হালতে রফিতে হওয়ার কারণে তাকে কি দিতে হবে? পেশ দিতে হবে। এই যে পেশ দেওয়া হয়েছে। এরপরে ইন্নাল মুজতাহিদা নাজিহুন, ইন্নাল মুজতাহিদা নিশ্চয়ই মুস্তাহিদগণ, নিশ্চয়ই মুজতাহিদগণ, নাজিহুন সফলকাম, নিশ্চয়ই মুজতাহিদগণ সফলকাম। তাহলে এখানে ইন্নাল মুজতাহিদা, এই যে মুজতাহিদ শব্দটা আনলাম এখানে, ইন্না কাজ কি? এখানে মূল শব্দ হলো মুজতাহিদ, এই শব্দটা মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ সহি, ঠিক আছে? এরপরে নাজিহুন, এটাও মুফরাদ মুনসারিফ সহি। এবার আসেন কেমনে হলো? ইন্নাল মুজতাহিদা, ইন্না কি? হরফে মুশাব্বাবিল ফেল, হরফে মুশাব্বাবিল ফেলের কাজ কি? ইসমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তাহলে এখানে আল মুজতাহি শব্দটা মুফরাদ মুনসারিফ সহি, আমাদের এখানে যে প্রথম প্রকার ছিল ওই প্রথম প্রকারের, এই যে মুফরাদ মুনসারিফ সহি, এই মুফরাদ মুনসারিফ সহি। তো ওই এখন কার পরে আইছে? ইন্নার পরে আসছে। ইন্নার পরে থাকলে, ইন্নার পরে যেটা হয় সেটা তো ইসিম। তো ইন্নার ইসিম হওয়ার কারণে সে হালতে নসবিতে আছে, কারণ ইন্নার কাজ কি? ইসিমকে নসব দেওয়া। তা হালতে নসবে থাকার কারণে এখন তাকে কি দিতে হবে? জবর দিয়ে পড়তে হবে, ইন্নাল মুজতাহিদা। এখন চিন্তা করার কোনো মানে চিন্তা করা যাবে না আপনার, আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনাকে বলতে হবে এটা মুফরাদ মুনসারিফ সহি হয়েছে, হালতে নসবিতে আছে। কেমনে হয়েছে? কারণ ইন্নার পরে আইছে, ইন্নার এসএম হয়েছে, আর ইন্নার এসএম নসব হয়, এই ইন্নার কাজ হলো এটাকে এখন নসব দিবে। ইন্নাল মুজতাহিদা নাজিহুন, নাজিহুন শব্দটাও মুফরাদ মুনসারিফ সহি,
কিন্তু এখন এখানে কি জবর পড়বো না জের পড়বো না পেশ পড়বো? তো খেয়াল করি কিসের অবস্থায় আছে, ও এখন হালতে রফিতে আছে, কারণ ইন্নাল মুজতাহিদা ইন্না হারফে মুশাব্বাবিল ফেলের খবর হয়েছে, আর খবর ইন্না হারফে মুশাব্বাবিল ফেলের খবর কি হয়? রফা হয়। তো হালত রফিতে আছে, এখানে এখানে রফা দিতে হবে। ইন্নাল মুজতাহিদা নাজিহুন। এই হলো, এইভাবে বুঝে পড়তে হবে। এরপরে লি আখি, লি আখিউ, লি আখুন সাগীরুন, লি আখুন সাগীরুন, আমার ভাইয়ের কি, আমার জন্য একজন ছোট ভাই আছে, আমার কি আছে? ছোট ভাই আছে। তে আখুন শব্দটা এটাও সহি যদি, আচ্ছা এটা ওই উদাহরণটা বাদ দিয়ে, এটা তারকিব মানতে হবে। লি মানে লি এর শুরুতে একটা মওজুদুন শব্দ মানতে হবে। এটা না বুঝলেও সমস্যা নেই, পরেরটা দ্বারাটা বুঝাই। দেখেন, আসবাহা রাশিদুন বাখিলা, আসবাহা রাশিদুন বাখিলা, কি হয়েছে? রাশেদ বখিল হয়ে গেছে। আসবাহাটা কিসের হরফ বলেন তো? সর্বশিক্ষার মধ্যে পড়াইছি। কোনগুলো? ইন্না হরফে মুশাব্বিহুল ফেল, মানে হরফে মুশাব্বিহুল ফেল নাকি আফআলে নাকিসা, আর কি কি পড়াইছি সেগুলো কোনগুলো বলেন? এই যে দেখছেন, ভুলে গেছেন। আফআলে আফালে নাকিসা, হ্যাঁ, আসবাহা আমসা সব ভুলে গেছেন। আরে হ্যাঁ, সরাবা তাজাল্লা, এগুলোর মধ্যে থেকে একটা আসবাহা। এখানে এই যে দেখেন আসবাহা, আসবাহা ফেলে নাকিস, ফেলে নাকিসের কাজ কি? ফেলে নাকিসের কাজ হলো ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। হরফে মুশাব্বাহুল ফেলের বিপরীত, হরফে মুশাব্বাহুল ফেলের কি করে? বিপরীত কাজ করে। হরফে মুশাব্বাহুল ফেল তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। আর ফেলে নাকিস কি করে? ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। বুঝছেন? দুইটা দুইটা বিপরীত। তো এখানে দেখেন আসবাহা ফেলে নাকিস, ফেলে নাকিসের পরে রশিদুন, এই রশিদুন শব্দটা হলো এই যে মুফরাদ মুনসারিফ সহি, এই যে মুফরাদ মুনসারিফ সহির উদাহরণ। তাই মুফরাদ মুনসারিফ সহির যে উদাহরণ, এখন ও কোন হালতে আছে আগে সেটা দেখতে হবে। আসবাহা যেহেতু ফেলে নাকিস, ফেলে নাকিসের ইসিম কি হয়? রফা হয়, তা হালতে রফিতে আছে, রফিতে থাকার কারণে রশিদুন হয়েছে। আর বখিলান শব্দটা, এই বখিলুন মূলত ছিল বখিলুন আর কি, তাহলে বাখিলুন শব্দটা এটাও কি মুফরাদ মুনসারিফ সহি। তো এটা হলো এই ফেলে নাকিসের খবর হয়েছে, খবর কি হয়? নসব হয়, এই জন্য দেখেন বখিলান হয়েছে। বুঝাইতে পেরেছি? এরপর দেখেন কুতিলা রজুল কি রজুলুন ফিত তরিক, কুতিলা হলো ফেল, ফেল মানে ফেল মাজহুল, হত্যা করা হয়েছে। কাকে? রজুলুন, নাইবে ফাইল, নাইবে ফাইল কি হয়? ফাইল কি হয়? রফা হয়। কাকে হত্যা করা হয়েছে? অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তি হত্যাকৃত হয়েছে, মানে সে নিজে নিহত হয়েছে। তা নিহত কাজ যে হয়েছে সে হলো ফাইল, তো ফাইল কি হবে? রফা হয়, এই জন্য দেখুন রফা হয়েছে। আর তরিক শব্দটা, আর তরিক শব্দটা মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি, মুফরাদ মুনসারিফ সহি ধরি আমরা, মুফরাদ মুনসারিফ সহি ধরি, শেষ করে হরফ ইল্লাত না থাকলে হয়েছে মুফরাদ মুনসারিফ সহি। তো এটা হলো মুফরাদ মুনসারিফ সহি। কিন্তু তরিক কি হলো কেন? এই যে ফি হরফে জর, সে হালতে জররিতে আছে, হালতে জররিতে আছে, হালতে জররিতে থাকার কারণে মুফরাদ মুনসারিফ সহি হলেও হালতে জররিতে থাকার কারণে জেরের মাধ্যমে দেওয়া হয়েছে তাকে ফি তরিকি। আমার কথা কি বুঝছেন আপনারা? এইভাবে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, এইভাবে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। বুঝছেন? জি, বলছিলাম এগুলোর ফাইল, ফাইল কোথায়? কোনটা? মাফুল, মাফুল ফাইল, ফাইল হচ্ছে মাফুল হচ্ছে না। ফাইল তো যেমন কুতিলা, এখানে তো মাফুলের প্রয়োজন নেই, কারণ ফেলে মাজহুল না। জি, ফেলে মাজহুল, ফাইল তার মুতাআল্লিক মিলে নায়েবে ফাইলটা মাফুলের মতো কাজ করছে। জি, নাইবে ফাইল বলতে মানে যেটা ফাইলের মতো, ফাইলের ইসতিলা বেশি তো, বুঝছেন? জি, আচ্ছা, এই পর্যন্ত গেল
আমাদের ওই উদাহরণগুলো বোঝানো, আপনাদেরকে ওখান থেকে তামরিন আকারে আপনাদেরকে এই হালতগুলো বুঝাইলাম। তো জারি মাজরায়ে সহিহের উদাহরণটা একটু কম পাবেন। এটার উদাহরণ দেখেন এখানে খুব নাই বললেই চলে, পেলাম না তো। এই জারি মাজরায়ে সহিহের উদাহরণটা একটু খুব কমই থাকে, দালবুন জবিয়ন এগুলো। বুঝে আসছে? এগুলো হলো আপনার এই তিন হালতের এই যে এরব গুলো এখানে বর্ণনা করছে এইভাবে। এই যে আপনাদেরকে গত ক্লাসে আমি এগুলো দেখে বলছিলাম, এই বাংলা দেখে দেখো আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আপনারা বুঝে নিয়েন একটু কষ্ট করে। এইগুলো আমাদের এই তিন প্রকারের আলোচনা। এরপরে আছে দেখেন জমা মুয়ান্নাস সালেম। এই জমা মুয়ান্নাস সালেম কি দ্বারা কি হবে না হবে, এখানে কিন্তু এই যে দেখেন আলোচনা যা আছে কিন্তু এগুলো সহি, জারি মাজরায়ে সহিহের আলোচনা মানে কি বুঝাইছে এটা কিন্তু আমি আপনাদেরকে মৌখিক ভাবে বলে, এখন এখানে আর আমি বুঝাবো না, এখানে আপনাকে মৌখিক বলে বলে দেওয়া হয়েছে। এবার দেখেন জমা মুয়ান্নাস সালেম, এখানে দেখেন ইরাবু জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেমের ইরাব মানে তার এরাবটা কি হবে, জবরজের দিয়ে পড়বো না কোনটা দিয়ে পড়বো? তো আগে আমাদের এখান থেকে জমা মুয়ান্নাস সালেমের এরাব সম্পর্কে ধারণা নিতে হবে। সে ধারণাটা কি সেটা দেখেন। চতুর্থ প্রকার হলো জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম এর এরাব কি কি? তো জমা মুয়ান্নাস সালেম এর এরাব হালতে রফাতে জুম্মা, হালতে নসবে জ্বর ও কাসরা। হালতে নসবে কি হবে? জ্বর ও কাসরা দ্বারা হবে। ভালো করে খেয়াল করবেন, এগুলো কিন্তু খুব মনে রাখার জিনিস, অলসতা করবেন না। সামনে ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো না, পারলে কিন্তু শরম দেবো। আপনাদের কোনো চাপ দিচ্ছি না, আপনারা মনে করতেছেন একেবারে ঠিল দিয়ে যেরকম ইচ্ছা সেরকম ভাবে পড়তেছেন, এরকম আর চলবে না। একটু আপনাদের প্রতি একটু আমি করা হবো এখন। আচ্ছা, আর একটা একটু পরামর্শ, যেহেতু সবাই আছেন এখন নতুন পড়ায় চলে যাই, যেটা হলো জমা মুয়ান্নাস সালেম। চতুর্থ প্রকার জমা মুয়ান্নাস সালেম, ভালো করে খেয়াল করবেন। আগেটা ছিল জমা মুকাসসার মুনসরিফ, জমা মুকাসসার মুনসরিফ। এখন জমা মুয়ান্নাস সালেম শব্দটা মেয়ে জাতীয় শব্দ হবে এবং ওয়াহিদের জমা থেকে যখন সে তাসনিয়ায় যাবে, মুয়ান্নাস মানে তাসনিয়া দ্বিবচন, তখন শব্দটার ওয়াহিদের কোনো ওজন ভাঙবে না। ওয়াহিদের যে ওজনটা ছিল সেই ওজনটা ঠিক থাকবে। এই ঠিক থাকার কারণে নাম দেওয়া হয়েছে সালেম। সালেম মানে নিরাপদ। তো তার ওয়াহিদের ওজন যেহেতু ঠিক থাকবে, নিরাপদ থাকবে, এই জন্য তার নাম দেওয়া হয়েছে জমা মুয়ান্নাস সালেম। মুয়ান্নাস মানে মেয়ে জাতীয় শব্দ। বুঝে আসছে? ওয়াহিদ থেকে মেয়ে জাতীয় শব্দ, ওয়াহিদ থেকে জমা হবে, এক বচন থেকে বহু বচন হবে, কিন্তু তার ওয়াহিদের যে ওজনটা ছিল সেই ওজনের মধ্যে কোনো পরিবর্তন করবে না, যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে? তো দেখেন জমা মুয়ান্নাস সালেমে এরব কি? হালত রফিইতে জুম্মা মানে পেশ দ্বারা হবে। যখন সে ফাইল অবস্থায় থাকবে, মুবতাদা খবর এইসব অবস্থায় থাকবে, তখন তাকে পেশের মাধ্যমে দিতে হবে, রফা দিতে হবে পেশের মাধ্যমে। আর হালতে নসব ও হালতে জ্বর এই দুইটাতে হবে কাসরা মানে জের দ্বারা হবে। সে জবর তো হালতে নসবে কি থাকে, জবর দিয়ে দিতে হয়, সে জবর হবে না, তখন কিন্তু জের হবে। আর হালতে কাসরাতে মানে হালতে জ্বর দিতে জেরই হয়, সেটা তো আলাদা ব্যাপার। পার্থক্যটা এখানে আর কি, যে জবরের হালতেও তাকে জেরের মাধ্যমে জবর দিতে হবে, মানে জের হবে কিন্তু বোঝা যাবে সে জবরের অবস্থায় আছে। আচ্ছা, এটার এরাব গুলো একটু দেখি। হালত রফাতে যেমন হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। এই যে হুন্না মুসলিমাতুন পড়লেন, এখানে তো একটা শব্দ শিখলাম মাত্র মুসলিমাতুন, আমরা ওখানে তামরিনে গেলে আর অনেক শব্দ পাবো। আচ্ছা, হুন্না মুসলিমাতুন, এখানে হুন্না মুবতাদা, তো মুসলিমাতুন খবর। খবর কি হয়? হালতে রফাতে হয়, রফাতে হওয়ার কারণে পেশের মাধ্যমে দেওয়া হয়েছে হুন্না মুসলিমাতুন। হালাতে নসবি এবং হালাতে জ্বর দুটোটাতে দেখেন রাআইতু মুসলিমাতিন, অথচ এখানে রাআইতু মুসলিমাতান হওয়ার দরকার ছিল, কারণ নসব তো জবর হয়। কিন্তু এই জমা মুয়ান্নাস সালেমের কথা হলো হালতে নসবে থাকলেও তাকে জের দিতে হবে, এই জন্য রাআইতু মুসলিমাতিন হয়েছে, তান হওয়ার কথা কিন্তু তিন হয়েছে। কারণ এর নিয়মই হলো সে হালাতে নসবি এবং হালাতে জ্বর দিতে জেরের মাধ্যমে হবে। এবার দেখুন মারারতু বি মুসলিমাতিন, এখানে জের হওয়ার কারণ আছে, বা আছে শুরুতে, বি হরফে জ্বর, এই হিসেবে না, ঠিক আছে, বুঝছেন? এই ছিল এই তিনটা প্রকারের এরাব, অর্থাৎ হালতে রফিতে থাকলে তাকে পেশের মাধ্যমে দিতে হবে, আর হালতে জ্বর এবং হালতে নসবে থাকলে তাকে জেরের মাধ্যমে দিতে হবে। এবার আসি উদাহরণ। ইরাবু জামউল মুআন্নাস সালিম, ওখান থেকে শুধু আমরা এরাবের হালত গুলো পড়লাম, আর এখান থেকে আমরা শুধু প্র্যাকটিক্যালি দেখবো আসলে কি আছে। দেখেন সামাত, সামাত, সামাতিল মুসলিমাতু, সামাত মূলত
আল মুসলিমাতু, তো মিলাই পড়লে সমাতি, তার নিচে জের দিয়ে পড়তে হবে। সমাতিল মুসলিমাতু, মুসলিমা মহিলাটি কি করলো, মুসলিমারা রোজা রাখলো। মুসলিমাত মানে মুসলিমাই পড়ে না, কারণ মহিলা তাদেরকে বোঝায়। তাহলে সমাতিল মুসলিমাতু, সমাতিল মুসলিমাতু, এখানে সমাত, সমাত শব্দটা মুয়ান্নাস, সমাত শব্দটা কি মুয়ান্নাস, মানে ওয়াহিদ মুয়ান্নাসে হাজির, হাজির সিগা। আচ্ছা যাই হোক, ওটা বেশি কিছু না। এখন এটা দেখেন, আল মুসলিমাতু শব্দটা, সমাত মানে রোজা রাখা, এটা ফেল। তা ফেলের কাজ কি, মানে ফেলের পরে কি লাগে, ফাইল লাগে। রোজা কে রেখেছে, মুসলমানরা রেখেছে। মুসলমানরা যেহেতু এখানে রোজা রেখেছে কথাটা এসেছে, তাহলে আল মুসলিমাতু ফাইল, এই জন্য ফাইলের হালতে আছে, স্পেস দেওয়া হয়েছে। এবার দেখেন নাজাহাতিত তালামিজাতু, এই দেখেন তালামিজাতু, এর বহুবচন, তিলমিজাতু এর বহুবচন তালামিজাতু। ওয়াহিদের ওজন ঠিকই আছে, তিলমিজুন এই জাল পর্যন্ত ঠিকই আছে। এরপরে শুধু আলিফ আর তা যোগ করে মুয়ান্নাস বানানো হয়েছে। আলিফ আর তা যোগ করে কি বানানো হয়েছে, মুয়ান্নাস বানানো হয়েছে। ঠিক আছে মুস্তফা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ক্লাসটা একটু দেখতে থাকেন, 5 মিনিট পরে আপনাদেরটা শুরু হবে। আচ্ছা খেয়াল করি তাহলে, এই যে দেখেন নাজাহাতিত তালামিজাতু, তিলমিজুনে বলছেন তিলমিজাতু, মানে মুয়ান্নাস, বুঝে আসছে? তো এটার ইরাবের হালত কি হয়েছে দেখেন, এখানে দেখেন নাজাহাত সিগা কিন্তু ওয়াহিদ মুয়ান্নাসে হাজিরের সিগা, ওয়াহিদ মুয়ান্নাসে গায়বের সিগা। ঠিক আছে, তাহলে নাজাহাত সফল হয়েছে, নাজাহায়ান যাহু, কে সফল হয়েছে, তিলমিজাতু ছাত্রীরা। ঠিক আছে, ছাত্রীরা সফল হয়েছে। এখানে ছাত্রীরা সফল হয়েছে কথাটা বলা হয়েছে, সফল কে হয়েছে, ছাত্রীরা, যে হয় সে ফাইল। এখানে আতিলমিজাত শব্দটা ফাইল, ফাইল হওয়ার কারণে এখানে ফাইল কি হয়, হালাত রফিতে হয়, কি দিতে হবে, পেশ দিয়ে দিতে হবে। এই জন্য তালামিজাতু দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? আল মুজতাহিদাতু, এই যে মুজতাহিদাতু শব্দটাও মুয়ান্নাস, জমা মুয়ান্নাস সালেম। তাহলে ওখানে শুধুমাত্র একটা শব্দ পেয়েছিলেন জমা মুয়ান্নাস সালেম, সেটা কি ছিল, এই যে এই বইটির মধ্যে কুন্না মুসলিমাতুন। কিন্তু এখানে এসে দেখেন জমা মুয়ান্নাস সালেমের উদাহরণ আরো আছে। আমরা তোতা পাখির মতো শুধু একটা মুখস্থ করব না, আমরা এখান থেকে শুধু প্র্যাকটিক্যালি এটার নিয়ম কানুনটা জেনে নিলাম। আর এটার আমরা পরিপূর্ণ তামরিনটা কোথা থেকে শিখলাম, কি হলো, আরে আমারে, হ্যাঁ, পরিপূর্ণ তামরিনটা আমরা কোথা থেকে শিখলাম, এই বই থেকে শিখলাম। আসে না কেন, এই যে এই বই থেকে আমরা এটা তামরিনটা শিখে নিলাম, দেখছেন? তো কি দাঁড়ালো এখন, নাজাহাতিত তালামিজাতু মুজতাহিদাতু, বুঝছেন? তাহলে এই তালামিজাতু শব্দটা জমা মুয়ান্নাস সালেম, মুজতাহিদাতুটা মুয়ান্নাস সালেম, এটা ছিল আপনার হালাত রফির উদাহরণ। ঠিক আছে, এরপরে বাকিটা আপনি বুঝবেন, বাকিটা যেভাবে আছে এগুলো সবগুলো হালাত রফির উদাহরণ। এরপর আল্লাহুম্মা আনসুরিল মুসলিমাতি, এই যে দেখুন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমাতি, হে আল্লাহ আপনি উনসুর সাহায্য করেন মুসলিমাত, কাদেরকে, মুসলমানদেরকে, মুসলিমা নারীদেরকে। তাহলে এখানে মুসলিমাদেরকে যাদেরকে সাহায্য করা হয়েছে তারা হলো মাফউল, তার মাফউল কি হয়, ফাইল, এই হালতে নাসবিতে হয়। হালতে নসবিতে থাকার কারণে মুসলিমাতা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, কারণ জমা মুয়ান্নাস সালেমের হালতে নসবিতেও কি দেওয়া হয়, জের দিয়ে হয়। যে হালতে নসবিতে জের দিয়ে হয়, এই যে হালতে জুম্মাতে রফাতে হবে জুম্মা দ্বারা, হালতে নসব ও জ্বরে হবে কাসরা দ্বারা, এই যখন কাসরা দ্বারা হয়েছে। বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহুম্মা আনসুরিল মুসলিমাতি, এখানে তি হয়েছে। বিসাফাহাতিন কাসীরাতিন, সাফাহাতা হওয়ার কথা ছিল, কারণ আমি এই কিতাবের, কিতাবা হওয়ার কথা ছিল। এখানে কিতাবুনের বহুবচন কি হয়, কিতাব, কিতাবুন, কিতাবা মাফুল, এখানে মাফুলে হালত, মাফুলে হালতে থাকার কারণে নসব হওয়ার কথা, কিন্তু নসব হয় নাই। সাফাহাত, সাফাহাত এটাও মুয়ান্নাস, জমা মুয়ান্নাস সালেম, কিন্তু এখানে হয় নাই। কেন হয় নাই দেখেন, হয় নাই কারণ জমা মুয়ান্নাস সালেমের হালতে নসবিতে হলে কি হতে হয়, জের, জের দ্বারা দিতে হয়, এই জন্য জের দ্বারা দেওয়া হয়েছে। এরপরে আরো আছে এখানে, এটা হলো জিমেরটা হলো জ্বরের হালত, এই যে হরফে জ্বর, যেমন কি আনস, আন শব্দটা আসনাস্তিল, আসাসা হবে মনে হয়, আসাসাতিল মাদ্রাসাতু আলা তালিবাত, এই যে আলা তালিবাতি, এখানে আলা হরফে জ্বর, হরফে জ্বরের কাজ কি, জের দেওয়া, আলা তালিবাতি জের দিয়েছে। এখানে যা আছে বাকি সব এটা এই জ্বরের উদাহরণ।
তো এখান থেকে উদাহরণগুলো আপনারা একটু নিজের আরো দেখবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো